জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব যে কথাটা নিজেই বলেছিলেন, তা হচ্ছিল দেখবেন আমরা যে বিভিন্ন সময় যে দুঃখ পেয়ে থাকি, এই যে দুঃখ পাওয়ার এই যে কারণ, আচার্যদেব এমন কি বলেছেন যে এই কাজটি যদি আমরা করতে পারি জীবনে, তাহলে দুঃখকে কিন্তু নর্মালি কাটিয়ে ওঠা যেতে পারে। তা কি আর কোন কারণেই বা তিনি বলেছেন, আজকে আমরা তাই জানতে চলেছি, যা আমাদের জীবনে প্রত্যেকেরই কিন্তু মাথায় রাখা প্রয়োজন, তাই না? তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন। আমরা এই যে তাকে বলতে পারেন জীবনে যে মাথা নিয়ে চলার যে কথা বলি, বাস্তবে কেন, কি কারণে আমরা বলে থাকি, এইটা কি আদৌ জানি? আগে আমাদের জানা দরকার এই জিনিসটাই। দেখবেন আমরা কিন্তু প্রত্যেকেই চাই জীবনে আনন্দে থাকতে, জীবনে শান্তিতে থাকতে। সেই আনন্দ, সেই শান্তিকে খুঁজে পেতেই আমরা বাজারে সবজি কেনার মতন যেমন ঘুরে থাকি, ঠিক আনন্দকে সেরকম খুঁজে পাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে থাকি, বিভিন্ন রকমভাবে এবারে আমরা চিন্তা করি, বিভিন্ন রকম কথাও শুনি। কিন্তু দেখতে হবে কোনটা তার ভিতর থেকে জীবনে প্রয়োজন, অর্থাৎ জীবনে তা আমার কাজে লাগবে, তাও কি না সঠিকভাবে, কোনো জাদুর মাধ্যমে, কোনো মিরাক্কেলের মাধ্যমে কিন্তু না, তাকে যেন আমি এমনভাবেই পাই, অর্থাৎ সেই আনন্দকে এমনভাবেই যেন আমি আমার জীবনে পাই যেন তা আমার করার মধ্যে থাকে, অর্থাৎ আমি করে যেন আমি আনন্দ পাই, তাই না? দেখবেন সে আনন্দই কিন্তু বেশি দিন জীবনে টিকে থাকে, যেখানে নিজের করাটা ঠিক থাকে। এই কারণে দেখবেন বলা হয় না যে সব কিছু চেষ্টা করা দরকার নিজে যতটা পারা যায় করার জন্য, তার কারণ কি নিজের করার মধ্যে স্যাটিসফ্যাকশন একটা আলাদাই জিনিস, আর আনন্দ খুবই সেক্ষেত্রে পাওয়া যায়। দেখবেন ছোটোবেলায় আমরা কি করি না, কোনো কিছু যখন একটা করতে পারছি না, তখন বারবার চেষ্টা করার পরে যখন আমরা একটা সময় গিয়ে যখন সেই জিনিসটায় সাকসেস পাই, তখন দেখবেন মনে খুবই আনন্দ হয়। এবারে তো যে কোনো জিনিস নিয়ে হোক না কেন, এবার তো যত ছোট জিনিস নিয়েই হোক না কেন, যেমন ধরেন একটা ছোট্ট একটা বাচ্চা, সে হয়তো সাইকেল চালাচ্ছে, কোনো দিনও হয়তো দেখবেন সাইকেলে চেন খুলে যায়। এগুলো আমি যেমন ছোটোবেলায় দেখেছি, সাইকেলে যখন চেন খুলে যায়, সাইকেলে চেন লাগানোটা এটা যেমন সহজ আবার তেমনই কঠিন। কিন্তু দেখতে হবে কার কাছে, যারা ছোট্ট, যাদের বয়স কম, তাদের কাছে কী হবে, ব্যাপারটা একটুখানি হয়তো কঠিন লাগতে পারে। তার কারণ সেটা যে তাদের একটা ডেলির যে একটা ব্যাপার, একটা যে বলতে পারেন ডেলি রুটিন, তা তো না যে চেন লাগানো যে একটা ডেলি রুটিন। কিন্তু যারা একটু বয়সে বড়, তারাই কিনা তারা তুলনামূলকভাবে কিন্তু চেনটা সহজেই লাগিয়ে দিতে একটুখানি পারেন, মানে যাদের একটুখানি হাতে কিছু না এসব ব্যাপারে একটু টাচ থাকে। কিন্তু কথা ছিল দেখবেন যখন সেই ছোট্ট বাচ্চাটি বারবার, সেও যখন তার ছোটোবেলা থেকে চেষ্টা করছে, যখনই চেন খুলে যাচ্ছে মাঝ রাস্তায় লাগানোর জন্য, যখন পারছে না, একটা দিন যখন গিয়ে সে পারলো, তখন তার কাছে একটা বিশাল বড় একটা পাওয়ার মতন যেন একটা কিছু ঘটেছে, খুবই তখন একটা আনন্দ হয়, তাই না? এবারে তাহলে দেখেন আনন্দ যে তাহলে কোথায় কোথায় যে কত রকমভাবে আছে, তাই আনন্দ সব জায়গাতেই আছে, তাই না? তার কাছে সেই জিনিসটা ছিল একটা আনন্দের বিষয়। সে যে এতদিন যে চেষ্টা করছিল পারলো না, আজকে সে যে এটা করে উঠতে পেরেছে, আমাদের কাছে মনে হবে কি এমন একটা করে দিল যে এত, মানে যে লাফালাফি করছে, এত যে আনন্দ হচ্ছে। ঠাকুর বলছেন বাচ্চার মনে কখনো এই রকমভাবে উৎসাহটা ভেঙে দিতে নেই। সে যখন একটা জিনিস করে সাকসেসফুল হচ্ছে, তার কাছে ব্যাপারটাকে চেষ্টা করা দরকার উল্টো যেন এমনভাবেই, আমি তাকে বলি আরও যেন তার মনে আগ্রহ জাগায়, যেন সে আরও তার জীবনে যেখানে যেখানে সে পারছে না বা যা যা হয়তো সে করতে পারছে না, যেন তার করার প্রতি আগ্রহটা যেন আরও বাড়ে।
তখন তার মনে জোর বাড়বে যে হ্যাঁ আমায় করতেই হবে, এটা আমায় করে যে করে হোক আমায় করে এটা দেখাতেই হবে, তাই না? এরকমভাবে আগ্রহ কিন্তু ছেলে মেয়েদের মধ্যে বাড়িয়ে তুলতে হয়। কিন্তু আমরা কি করে থাকি, সচরাচর জিনিসটা দেখা যায়, হয়তো সব ক্ষেত্রে না, কিন্তু সচরাচর যেটা আমরা দেখে থাকি, এই সব ব্যাপারে একটা ছোট্ট একটা জিনিস, তাতে কি হলো না, সেরকম কোনো কিছুই মন লাগলো না, ভাল লাগলো না আমার, ও ও বাচ্চা মানুষ করেছে করেছে যাক, তাতে আমার কি। সেক্ষেত্রে ব্যাপারটাকে আমরা সেরকমভাবে কাটিয়ে দিই, তাই না? তাহলে এবারে এইরকমভাবে যদি হয়, তাহলে আনন্দটা আমি কিভাবে খুঁজে পাবো, বা আমি ছোটবেলা থেকে সন্তানের মধ্যে তার মধ্যে আমি আনন্দটা কিভাবে ফুটিয়ে তুলব, তাই না? তার মধ্যেও যদি আনন্দকে ভরপুর করতে হয়, আমাকেও তো যতটা পারা যাবে, এবারে যে হিসাবেই হোক, পিতা হিসাবে হোক, বা বলতে পারেন মাতা হিসাবে হোক, বা জ্যাঠা জেঠিমা কাকু কাকিমা, আমি যেভাবে যেখানে যেরকমভাবে আমি থাকি না কেন, সেই অনুযায়ী আমি যদি আমার কর্তব্যটা যদি না করি, তাহলে কি হবে? তাহলে যেটা হবে তা হলো, সে তো ওটা থেকে বঞ্চিত হলে হলো, আমিও কিন্তু কিছুটা কম বঞ্চিত আর হলাম না, আমিও বঞ্চিত হলাম কি থেকে না, কাউকে তার জীবনে আনন্দ বা উৎসাহে আরও বাড়িয়ে তোলার যে একটা পুণ্য, সেই যে একটা কর্ম, যে কর্মটা মানুষের পক্ষে কিন্তু দরকার, যেটা ঠাকুর বারবারই যে বলতেন যে অপরের মঙ্গল কামনে যে নিজ মঙ্গল যে প্রসিদ্ধি, ঠাকুর যে বলেছেন, কী কারণে ঠাকুর বলেছেন, বাণীটাকে কিন্তু সবথেকে প্রথম কথা মানেটা সঠিকভাবে বোঝা দরকার। আমরা অনেকেই ভাবি এখানে পরমঙ্গল মানে যে পর তার মঙ্গল প্রার্থনা করা ছিল নিজের মঙ্গলের প্রসূতি। এখানে বাস্তবে পর বলতে সে আমার নিজের, ও আমার নিজের না, ও ছিল পর, এইরকমভাবে কিন্তু ঠাকুর এটা বলেননি। ঠাকুর এখানে পরমঙ্গল বলতে বুঝিয়েছেন হচ্ছিল আরেকজনের, যাতে আমরা বাক্যটা বুঝতে পারি সেই কারণে ঠাকুর এই শব্দটা ব্যবহার করেছেন। এখান থেকে পর বলতে ঠাকুর আরেকজনের ক্ষেত্রে বলেছেন যে আরেকজনের জন্য মঙ্গল প্রার্থনা করাই, সেটা হচ্ছিল আমার মঙ্গলের প্রসূতি। না হলে আমরা যদি ঠাকুরের জীবন যদি দেখি, যদি একটু চেষ্টা করি দেখার জন্য, তাহলে দেখবেন তো তার জীবনে পর বলে কি কেউ আছে? যে কথাটা ঠাকুর প্রায়ই বলতেন যে আমার আর কোনোদিনও পরমঙ্গল করা হলো না। ঠাকুর এই কথাটা প্রায়ই বলতেন যে আমার জীবনের কোনোদিনও আমি অপরের মঙ্গল করতে পারলাম না, বা সেই যে পরমঙ্গল আর কি, যেটা ওইটা। তখন ঠাকুরকে জিজ্ঞাসা করে, ঠাকুর কেন? আপনি তো যা করছেন এ তো সদা সর্বদাই মঙ্গলেরই তো বয়ে চলেছে। তখন ঠাকুর বলছেন, আমার জীবনে কেউ পর থাকলে না আমি পরমঙ্গল করব? আমি তো যাকেই দেখি তাকেই তো আমার দেখে মনে হয় এই তো আমার যেন বুঝি সবচাইতে আপন, আমি যাকেই দেখি। তাই তো আমার জীবনে পরই তো কেউ নেই, তাহলে আমার পরমঙ্গল আর হবে কোন দিক দিয়ে, তাই না? তাই দেখেন এই যে বাণীটার অর্থ তাহলে কোথায়? কিন্তু আমরা অনেকেই ভাবি ঠাকুর বলছেন পরমঙ্গল কামনাই মানে যে আমার নিজের নয় বুঝি সেই হচ্ছিল পর। বাস্তবে পর এখানে মিনিংটা আলাদা। পর মানে হচ্ছিল আরেকজনের জন্য যে মঙ্গল প্রার্থনা, সেইটা ঠাকুর বলছেন। তো এবারে এই যে জিনিসটা আমরা শুনছিলাম, তাহলে এই যে আনন্দ যে আসছে, বা বলতে পারেন এই যে আনন্দ ঘন মুহূর্ত জীবনের, বা নিজের জীবনে যে সুখ শান্তি বা এই যে মঙ্গল, এগুলো হচ্ছিল সব শব্দগুলি যদি দেখবেন আমরা একটু চিন্তা করি, সব কিন্তু একটা কাছাকাছি একটা কানেক্টেড ওয়ার্ড, মানে একের সাথে আর একটা শব্দের কিন্তু মিল আছে। মিল বলতে এখানে কানেক্ট আছে আর কি, ব্যাপারটা লিঙ্ক হয়ে আছে। যেমন মঙ্গল, যেমন ধরেন একটা মানুষ যখন মঙ্গল হয় তখনই কিন্তু সে জীবনে আনন্দ পায়, তাই না? কিন্তু যদি তার এমন একটা কিছু ঘটলো যেটা তার জন্য ভালো না, ধরেন যেটা আমরা কি বলে থাকি সহজে অমঙ্গল, তাহলে সেক্ষেত্রে কি সে আনন্দ পাবে? পাবে না, দুঃখ পাচ্ছে। ঠিক এই কারণে বললাম যে এই যে শব্দগুলি এগুলি এক একটার সাথে এক একটা লিঙ্ক হয়ে আছে। এই কারণে বললাম যে এদের মিলটা এমনভাবে এরা খুবই কাছাকাছি। আর এই শব্দগুলির একটা কমন যদি একটা ব্যাপার আমরা দেখি,
একটা যেটা কমন থিং তা হচ্ছিল দেখবেন এই শব্দগুলি যেগুলি হচ্ছিল এই যেমন আনন্দ ঘন মুহূর্ত, মঙ্গল, সুখ, শান্তি, এসব শব্দগুলি দেখবেন একটা পজিটিভিটি মানুষের মধ্যে ক্রিয়েট করে, একটা পজিটিভ এনার্জি মানুষের মধ্যে গ্রো করে। আর এইগুলি হচ্ছিল মানুষের জীবন বৃদ্ধির দিকে নিয়ে যায়। কিন্তু ঠিক এর বিপরীত শব্দগুলি, মানে এগুলি যেগুলো অপোজিটভাবে আমরা ব্যবহার করে থাকি, সে সবগুলি হচ্ছিল নেগেটিভ, মানুষকে নেগেটিভ মাইন্ডেড করে তোলে। তাই তো ঠাকুর বলছেন যে জীবন বৃদ্ধির পথে এগিয়ে যেতে। এমনকি ঠাকুর যেখানে বলছেন যে দুঃখের মধ্যেও যে সুখকে অনুভব করতে পারছে, তার চাইতে আর বীরকে, তার চাইতে আর বুদ্ধিমানকে, যে কথাটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব নিজে তো বলেনি, তিনিও করে দেখিয়েছেন, এখনও করে চলছেন, যে জীবনের দুঃখের মধ্যেও যে সুখকে কিভাবে যে খুঁজে বের করতে হয়। সেই হচ্ছে হলো চালাক, সেই হচ্ছে হলো জীবনের জয়ী, এমনভাবেই হয়ে উঠেছে সব দিক দিয়ে, যার জীবনের কোনো কিছুই বাকি নেই। তার কারণ কি? তার কারণ ছিল সেই তার জীবনে দুঃখকে কখনোই প্রশ্রয় দেয় না। তার কারণ সে ভাবে যে আমি তো পরম পিতার সন্তান, দুঃখকে প্রশ্রয় দেওয়া মানে তার মনে কষ্ট দেওয়া। এবারে আমি কি আমার বাবাকে কখনো কষ্ট দিতে পারি? আমি পারি না, তাই নয় কি? তাহলে দেখেন এই কারণেই, তাই এই রকমভাবেও যখন আমার চিন্তাভাবনা, আমার মন যখন গড়ে উঠবে, তখন উল্টারও জিনিসটা দেখা যাবে। তা হচ্ছিল আরেকজন যখন কেউ দুঃখে আছে, আরেকজন আমি যখন কাউকে দেখলাম যে সে যখন কষ্ট পাচ্ছে, তখন আমার মনটা আরও এইরকমভাবে সাড়া দেবে যে যেন আমি গিয়ে তার পাশে দাঁড়াই, দু চারটা এমন কিছু পরমপিতার কথা বলি, চেষ্টা করি অন্ততপক্ষে বলার জন্য, যেন সেও তার মনে আনন্দ পাক, যেন সেও জীবন বৃদ্ধির পথে একটুখানি এগোক, তাই না? তাহলে এই যে আমাদের এই জীবন, এই জীবনে তাহলে আমরা যে জিনিসটা দেখছি তা কি? তা হচ্ছে হলো দেখবেন আমরা তার কাজ আমরা কতটা করছি না, এইটা ছিল সবচেয়ে প্রথমে লক্ষ্য করার জিনিস। যে কথাটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, আমি যখন এই বলতে পারেন এই আগের বছরেই নভেম্বরে যখন দেওঘরে গেছিলাম, তখন আচার্যদেব একটা কথা বললেন, তা হচ্ছে হলো আমরা জীবনে আনন্দ খুঁজে বেড়াই, কিভাবে সুখে থাকা যায়, কিভাবে শান্তি থাকা যায়, কিভাবে আনন্দ পাওয়া যায়, কিন্তু নিজের করাগুলি আমাদের এমন হয় যেখানে দুঃখ আপনা থেকেই চলে আসে। সেক্ষেত্রে আমি হচ্ছি হলো কি না, দুঃখকে ডেকে এনেছি, আমি তাকে ইনভাইটেশন কার্ড দিয়েছি, এমনই একটা ব্যাপার যে তুমি যেন এসো, তাহলে সেক্ষেত্রে দুঃখ আসবে না, তার কি আসবে? তার কারণ আমার করাটাই যদি ঠিক না হয়, তাহলে দুঃখ তো এমনিই আসবে, তাই নয় কি? এই কারণে আচার্যদেব সেদিন বলছিলেন যে তার কাজ করে, যে তার কাজে নিজেকে সম্পূর্ণভাবে যুক্ত করে তুলেছে, তার জীবনে দুঃখ কোনো মতেই কিন্তু প্রশ্রয় পেতে পারেই না। যে জীবনে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে তাকে মাথায় নিয়ে চলতে চায়, তার জীবনের দুঃখ কিসের? সে কি থেকে দুঃখ পাবে? সে উল্টারও এমনভাবেই নিজেকে গড়ে তুলেছে যে দুঃখ তাকে দেখে দূরে চলে যাচ্ছে, এমনই ব্যাপার হয়ে গেছে। তাই চাইছিল তার কাজ করা। তার কাজ করা এবারে মানে কি? তার কাজ মানে ছিল তিনি যা চাইছেন সেইগুলি করে ফুটিয়ে তোলা। যেমন তিনি বলছেন যে যজন, যাজন, নাম ধ্যান, এগুলি যে করার জন্য, যেমন ইষ্টভৃতি সঠিকভাবে এগুলি যেন আমরা করতে পারি। আমার আচার্যদেব আরও যে বিভিন্ন কথা বলছেন সেগুলি যেন আমি করতে পারি, এরকমভাবেই চিন্তা করা দরকার। তিনি হচ্ছেন আমার জন্য বলেছেন, তাহলে আমি পালন করতে পারবো না? নিশ্চয়ই পারবো, নাহলে তিনি বলতেন কেন, তাই না? তাই খুশি করা লক্ষ্য থাকা চাই তাকে, তাই না? আমি যদি অতিরিক্তভাবে নিজেকে নিজে চিন্তা করি, নিজেকে নিয়ে যদি ভাবি, তাহলে জীবনে কিন্তু আনন্দ তেমন একটা পাওয়া যায় না। সুপ্রিম যে ব্যাপারটা, সেটা পেতে গেলে যিনি নিজে স্বয়ং সুপ্রিম, তাকে জীবনে ধরা দরকার। তিনি তাই যখনই যে রূপে তিনি বারবার, মানে বলতে পারেন বিভিন্ন রকমভাবে যে এসছেন, বিভিন্ন রূপে তো তার লীলা, কিন্তু তিনি কি আর আলাদা কেউ নন। তিনি স্বয়ং হচ্ছেন সেই এক। বিভিন্ন সময় যুগ প্রয়োজন অনুযায়ী তিনি এসছেন, তাছাড়া তো আর কিছু না। আমি যদি আলাদা ভেবে বসি, তাহলে তিনিই বা কী করবেন? তিনি কি কিছু বলেছেন নাকি তিনি এই বিষয়ে
কিছু করেছেন, যে কথাটা পরম পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে পরম পিতা হচ্ছেন সবার। তিনি কোনো জায়গার মধ্যে, তিনি পার্টিকুলার এই লোকটার মধ্যেই যে শুধু আছেন এমন কোনো কথা নেই, তিনি প্রত্যেকের মধ্যেই তিনি বিরাজমান। তিনি যেরকমভাবে যে রূপে যখন আসছেন, কথা হচ্ছিল মানুষের সেই রূপটাকে সেরকমভাবে ধরে চলার জন্য, দিলে সে আরও এগোতে পারবে জীবনে, তার জন্যই সেটা ভালো হবে, তাই না? এই কারণেই এই যে তার কাজ মানে হচ্ছিল তাকে মাথায় নিয়ে চলা, আর তিনি যেগুলি করতে বলেছেন সেই করাটাই হচ্ছে হলো তার কাজ করা। আর যেমন বর্তমানে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব যে জিনিসগুলি বলছেন সেই করার মাধ্যম দিয়েই কিন্তু বাস্তবে আমার মঙ্গল সাধন আছে। তাই আমার আচার্যদেব যখন যেটা বলছেন এরকমভাবে ভাবা দরকার, আমার আচার্যদেব বলছেন তা আমি করব না, তিনি তো আমার আচার্য, অর্থাৎ আমি যাকে দেখে, আমি যার আচরণ দেখে আমি আমার আচরণটাকে আরও উন্নত করার চেষ্টা করছি, তাহলে আমি যদি তাকে যদি সম্পূর্ণরূপে না যদি অনুসরণ করি, তাহলে আমি আর কী করলাম আমার জীবনে, তাই না? এই কারণেই চাই জীবনে তাকে মাথায় নিয়ে চলার। আমরা যে বলি না একটা কথা, ঈশ্বরের রাজ্য, মানুষ বাস্তবে ঈশ্বরের রাজ্য কখন দেখতে পায়? দেখবেন একটা কথা হয়তো আমরা অনেকে শুনেও থাকতে পারি কিংবা নাও শুনে থাকতে পারি, ঠাকুরও এই কথাটা মাঝে মাঝেই বলতেন। এই যে কথাগুলি ঠাকুর যে বলতেন, দেখবেন এমন অনেক কথা আছে যেগুলি তিনি আগে যখন আলাদা আলাদা রূপে এসছেন তখন তিনি এই কথাগুলি বলেছিলেন। যেমন একটা জায়গায় দেখবেন বলা আছে যে ভেরিলি ভেরিলি আই সে আনটু দি except a man be born again he cannot see the kingdom of God। এর কথার মানে কি? বাণীটা কিন্তু খুবই একটা বোঝার জায়গা আর খুবই বোঝার জিনিস, যেখানে বলা হচ্ছে কি না ভেরিলি ভেরিলি আই সে আনটু দি, অর্থাৎ সত্য সত্যই আমি বলিতেছি, except a man be born again, except a man অর্থাৎ একটা মানুষ দ্বিতীয়বার বা বলতে পারেন আরেকবার যদি জন্মগ্রহণ না করে, অর্থাৎ যেটাকে বলা হয় যে একটা জন্ম, পার্টিকুলারলি এখানে যে পুনর্জন্ম ব্যাপারটা হচ্ছে তা না, এখানে বোর্ন এগেন মানে একদম সহজভাবে যদি আমরা বলি তা চলো আরেকবার যে জন্ম, যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় জন্ম, সেই জিনিসটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, তার কাছে কিন্তু ঈশ্বরের রাজ্য কিন্তু ফুটে ওঠে না, ফুটে উঠতে পারে না। সেক্ষেত্রে হি ক্যান নট সি দ্য কিংডম অফ গড, সে তখন দেখতে পায় না, তাই না? কথা হচ্ছে এই কথাটার মানে কি, কথাটা যে আমরা শুনি এই কথার অর্থ কি? দেখবেন শ্রী শ্রী ঠাকুরও এবারে এসে সেই কথাটাই কিন্তু তিনি বলছেন, আরও তিনি ব্যাপারটাকে আরও পরিষ্কারভাবে আরও বোঝাচ্ছেন। এইখান থেকে বোঝা যায় যে দেখেন তিনি যে আলাদা যে কেউ নন, ঠাকুর সেই কথাটাই বলছেন যে দ্বিতীয়বার বা বলতে পারেন আরেকবার, যেটা আর কি সে আরেকবার জন্মগ্রহণ না করিলে, এ কথার অর্থ হচ্ছে হলো দীক্ষা। তার কারণ কি? এইবার আসা যায় দীক্ষা কথার অর্থ কি। দীক্ষা কথার অর্থ দেখবেন, আমি যেমন এই কিছুদিন আগেই আমরা যখন সান্ধ্যকালীন যে প্রার্থনা যে করে থাকি, প্রার্থনা পরে যে নামধান করায় তারপর যে বাণীপাঠ করায় বাড়িতে, যেমনভাবে আমরা সবাই করে থাকি, সেদিন করছি। আর নামধান করার পরে বাণীপাঠের সময় একটা জায়গায় বাণীতে বাবা সেই মুহূর্তে বাণীটা পড়ছিলেন, আর সেই মুহূর্তে আমি শুনছিলাম বসে আর কি। তখন দেখলাম একটা জায়গায় মানে বলা হলো যে দীক্ষা কথার ভিতরে যে দ্বিজত্ব লাভ বা বলতে পারেন দক্ষ হয়ে ওঠার যে ব্যাপারটা যে কি আছে, সেখানে বলা হচ্ছিল দ্য ওয়ে অ্যান্ড দ্য টেকনিক হাউ টু বি এফিসিয়েন্ট ইন লাইফ, দ্য ওয়ে অ্যান্ড দ্য টেকনিক হাউ টু বি এফিসিয়েন্ট ইন লাইফ, অর্থাৎ আমি আমার জীবনে কিভাবে দক্ষ হয়ে উঠব, দীক্ষার মাধ্যমে সেই জিনিসটাই কিন্তু বোঝানো হয়ে থাকে। দীক্ষার মাধ্যমে মানুষ সেই জিনিসটাই পায়। আর দীক্ষা কথার মানে কি, যেটা ঠাকুরও বলছেন, ঠাকুর তো বলেছেনই দক্ষ হয়ে ওঠার কথা, দ্বিজত্ব লাভ যে এর ভিতরে কিভাবে আছে, দীক্ষার ভিতরে এই যে দীক্ষা, এই দ্বির ভিতরে আছে দ্বিজত্ব। দ্বিজত্ব লাভ মানে কি,
দ্বিজত্বর ভিতরেও আবার দুটো শব্দ আছে, একটা ছিল দ্বি, আরেকটা এই যে আমরা বলছি দ্বিজত্ব। দুই কথার মানে হচ্ছিল দ্বি, এই যে দ্বি, দ্বি মানে ছিল টু, অর্থাৎ দ্বিতীয়বার। দ্বিজত্ব তার মানে কি? দ্বিজত্ব মানে হচ্ছিল দ্বিতীয়বার জন্মগ্রহণ। দ্বিজ মানে দ্বিতীয় জন্ম। সেই দ্বিতীয়বার জন্মগ্রহণ না করিলে, দেখেন এইবারে ঠাকুর সেই একই কথাই বলছেন, কিন্তু আরও কিভাবে ব্যাপারটাকে জাস্ট আরও ব্রেক করে ঠাকুর বললেন। দেখেন তো কথার ভিতরে কোথায় আলাদা কথা তিনি বলেন, সে একই কথা কিন্তু যুগ প্রয়োজন অনুযায়ী। কথা ছিল ধরাবতীর্ণ হওয়ার যে ব্যাপারটা, যখন মানুষের যেমনভাবে প্রয়োজন পড়ে তিনি সেই রকমভাবেই, তিনি যখন প্রয়োজন বোধ করেন তিনি একটা রূপ নিয়ে ধরাবতীর্ণ হন, তাই না? কিন্তু কথা হচ্ছে হলো, তাকে সম্পূর্ণরূপে কি আমি মাথায় নিয়ে চলতে পেরেছি, নাকি শুধু ওই দীক্ষা নিয়ে বাড়িতে ফটো করে রেখে দিচ্ছি তাকে তো আমার চরিত্র তো ফুটিয়ে তুলতে হবে। ফটোতে যেমন আমি তাকে রেখেছি, সেটারও যেমন জীবনে প্রয়োজন আছে। তার মানে এই না যে বাড়িতে ফটো রাখবো না, কিন্তু তার সাথে তো দরকার আমার ঠাকুরের কথাগুলি, তিনি আমায় যা বলেছেন সেগুলি আমার ভিতরে যেন আমি ফুটিয়ে তুলতে পারি, তাই না? আমার আচার্যদেব যখন বলছেন যে তার কাজ যে করে বা তার কাজ যে করতে পেরেছে, তার জীবনে দুঃখ কোনো মতেই আসতে পারে না, পারবেই না। তার কারণ সে সেই পন্থা জানে, সে সেই রাস্তা জানার চেষ্টা করছে যে দুঃখকে কিভাবে যে এড়িয়ে যাওয়া যায়, তাই না? দেখবেন ঠাকুর সত্যানুসরণে যে বলেছেন দুঃখ কি, দুঃখ ঠাকুর বলছেন ওটা একটা কিচ্ছু না, ওটা যে নিজের কর্মেরই একটা ফল যেখানে আমরা পেয়ে থাকি। আর কিছু কিছু ক্ষেত্রে দুঃখ ওটা একটু বাহ্যিকভাবে আসে, যেগুলি তো কোনো মতেই ধরার কথা না। ওইগুলি যদি ধরে বসি তাহলে আমার মাথা, আমার মস্তিষ্কটাই একদম পুরো ডাস্টবিন হয়ে যাবে। মানে এত শত লোকের কথা যদি এরকম করে আমি যদি মাথায় নিয়ে বসি, দিয়ে যদি চিন্তা করি ও আমার এরকম বলে চলে গেল, এ আমার এরকম বলে চলে গেল, তাহলে ওই কথা দিয়ে আমার মন, আমার হৃদয়, আমার মানে মাথা ভরে যাবে। আমার পরমপিতার জায়গা পাবেন না যে সেখানে গিয়ে বসার জন্য। তাই আমি নিজেই এবার আমি ঠিক করি যে আমি আমার মনে কাকে স্থান দেবো, সেই হাজারখানা কথাকে স্থান দেবো, নাকি আমি তাকে স্থান দেবো। নিজেই যদি জিজ্ঞাসা করি, নিজেই ঠিক এর উত্তর আমরা পেয়ে যেতে পারি, তাই না? আর এই যে ইষ্ট আচার্যের কথা, ইষ্ট আচার্য আমরা কেন বলি, তার কারণ ইষ্ট আচার্য, ইষ্ট কথার ভিতরে যেমন মঙ্গল আছে, আচার্য কথার ভিতরে যেমন আচরণের কথা আছে। তাই যিনি আচরণের ভিতরে ফুটিয়ে তুলছেন সব কিছু জিনিস, ইষ্টই তো তাহলে সেক্ষেত্রে তো সেখানেই তো লীলা করছেন, তাই না? এই যে আমরা বলে থাকি না আজও চলে তার লীলা, সেই লীলা চলছে কোথায়? আচার্যের ভিতরেই তো সেই লীলাটা চলছে। তিনি আছেন সবার ভিতরেই, কিন্তু 100% যিনি ফুটিয়ে উঠিয়েছেন ব্যাপারটাকে, বা বলতে পারেন ঠাকুরের প্রত্যেকটা কথাকে যিনি ফুটে উঠেছেন, এমনকি ইষ্ট যেখানে স্বয়ং লীলা করছেন, তিনি কে? যার ভিতরে তিনি লীলা করছেন তিনিই তো হচ্ছেন আচার্য, তাই নয় কি? যেটা আমরা প্রত্যেকে বলে থাকি। কিন্তু শুধু কি এবারে কথা ছিল বললে হবে, করতেও হবে। করাই দেখবেন কত আনন্দ, যত করা যায় ততই জীবনে এগিয়ে যাওয়া যায়, যে কথাটা আচার্যদেব বলেন। তার কারণ দেখবেন ঠাকুরই বলেছেন করাই পাওয়ার জননী, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।